বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর ফিরাইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না সালসাবিল ক্যাডেট শেখ আলী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম আমার শ্রদ্ধাভাজন বড় আব্বু আলহাজ মোহাম্মদ রয়েজ উদ্দিন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাঘাবাসীর প্রিয় মানুষ আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার আব্বুর দীর্ঘদিনের কাছের বন্ধু আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান খান মানিক সাহেব বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি
সাবেক সহসভাপতি রাজশাহী জেলা বিএনপি, সাবেক সভাপতি বাঘা উপজেলা বিএনপি, বর্তমান সদস্য আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি। আমি অন্তর থেকে দোয়া করছি আজকের প্রোগ্রামের প্রধান অতিথির জন্য, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ে আমিন। দেশ ও জনগণের জন্য আমানতের সাথে কাজ করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আমি দোয়া করছি আমার বড় আব্বুর জন্য, আজকের প্রোগ্রামের সভাপতির জন্য। তিনি অসুস্থ, এরপরেও আমাদের মাঝে বসে আছেন, সময় দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে আজকের কোরআনের মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ যেন আমার বড় আব্বুর নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা তাকে শিফা কামেলা আজেলা দান করুন, পড়েন আমিন। আমার পূর্বে চমৎকার করে দুইজন আলোচক কথা বলেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির আহমদ, ইমাম ও খতিব বখতিয়ারপুর মধ্যপাড়া জামে মসজিদ, দুর্গাপুর রাজশাহী। এছাড়াও কথা বলেছেন হাফেজ মাওলানা হাসানুজ্জামান, খতিব যত্নশী জামে মসজিদ, বাঘা, রাজশাহী। আল্লাহ তাআলা আমার এই দুই ভাইকে কোরআনের জন্য কবুল করুন, সকলে পড়ে আমিন। তাদের কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস তার সুরলিত কণ্ঠে আপনারা আলোচনা শুনে মুগ্ধ হয়ে যাবেন। আমাদের মাঝে উপস্থিত তিনি হয়ে গিয়েছেন। আমার পরেই তিনি, অল্প কিছুক্ষণ পরেই তিনি কথা বলবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা মেহেরবানি করে আজকের প্রোগ্রামে চলে আসুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ, বাঘাবাসীর পরিচিত মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ জিন্নাত আলী, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘা, রাজশাহী। তিনিও আমাদের মাঝে উপস্থিত হবেন, তিনি আমাকে কথা দিয়েছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ কামাল হোসেন, সভাপতি বাঘা পৌর বিএনপি। এছাড়াও উপস্থিত থাকবেন এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ভাই, আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল। সকলেই উপস্থিত থাকবেন। সব দলের সব মতের লোককে দাওয়াত দেওয়া হয়েছে, কারণ কোরআনের মাহফিল কোনো দলের মাহফিল নয়, কোরআনের মাহফিল কোনো গোত্রের মাহফিল নয়, কোনো গোষ্ঠীর মাহফিল নয়। কোরআনের মাহফিল মুসলমান সকলের জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য আশেপাশে যারা আছে সকলকে আমি আহ্বান করছি, কোরআন থেকে দূরে থাকেন না মেহেরবানি করে। কারণ কোরআনের মাহফিলে যারা আসে না, জেনে বুঝে যারা কোরআন থেকে দূরে থাকে, তাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন সূরা তহার মধ্যে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনকে পছন্দ করে না, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না, দুনিয়ার জমিনে, দুনিয়াতে, পৃথিবীতে বেঁচে থাকার সময় তাদের চোখ থাকলেও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়েন। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই দুনিয়ার চাকচিক্যে মেতে আছে, আল্লাহর কোরআন কোনোদিন পড়ে নাই। আল্লাহর কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়োজন ছিল, আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করে নাই। যেই দুনিয়ার জন্য এত ব্যস্ত, যেই দুনিয়ার জন্য এত পাগল, আমার আল্লাহ বললেন কোরআন থেকে যারা দূরে সরে থাকবে তাদের দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আর যারা কোরআনের মাহফিলে আসবে, কোরআন শুনবে, কোরআনকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদের উপর খুশি হয়ে জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়েছেন,
কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, কোরআন থেকে যারা আলোচনা শুনবে, যাতে দুইটা কন্ডিশন তারা মেনে চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির মতো তাদের উপরে আমি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। দুইটা শর্ত মেনে যারা কোরআনের মাহফিলে থাকবে তাদের উপরে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। শর্ত দুইটা কি? ফাস্তামিউ, এক নম্বর শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো কথা বলা যাবে দুই নম্বর শর্ত ওয়াংসিতু, চুপ করে শুনতে হবে, কথা বলা, মনোযোগ দিয়ে চুপ করে যারা আল্লাহর কোরআন শুনবে আমার আল্লাহ তাদের উপরে রহমতের বাড়ি ধারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের আমন্ত্রিত অনেক মেহমান বৃন্দ আছেন, সকলেই উপস্থিত থাকবেন আমার বিশ্বাস। মঞ্চে উপস্থিত ওলামায়ে হযরতগণ, আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ, ছাত্রবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইকরাম, পরিচিত অপরিচিত সকল ভাইয়েরা, আশেপাশের ব্যবসায়িক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশাসনের কোনো ভাইয়েরা যদি আশেপাশে থেকে থাকেন, সকলের কাছ থেকে আন্তরিকভাবে দোয়া পাবার আশায় আরেকটাবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের প্রোগ্রামে আসার মতো সুযোগ করে দিলেন, সে রবের জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? চিৎকার দিয়ে বলতে হবে, ভালো রেখেছেন কে? অসুস্থ করেন কে? সুখে রাখেন কে? আবার কষ্টের মধ্যে রাখেন কে? সব কিছুর মালিক কে? সেই আল্লাহর জন্য আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহর দেওয়া কণ্ঠকে, আল্লাহর দেওয়া শক্তিকে, যে শক্তি দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই শক্তি দিয়ে আল্লাহর ধ্বনি তাকবীর উচ্চারণ করছি, সকলেই পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমিন ইয়া রাব্বাল আলামিন। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, যে মানুষটি সারাটি জীবন পথহারা পথ ভোলা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের সন্ধান দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে মা যখন তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, বাবা যখন তার আদরের মেয়েটাকে ভুলে যাবে, ভাই যখন তার ভাইকে ভুলে যাবে, বন্ধু যখন তার বন্ধুকে ভুলে যাবে, আপন বোন যখন আপন বোনকে ভুলে যাবে, রক্তের সম্পর্কের মানুষগুলো সবাই চিনবে না, শুধু বলতে থাকবে ইয়া নফসি ও আল্লাহ আমাকে বাঁচাও, আমার কি হবে? যেই সময় সূর্যের আলোটা, সূর্যটা মাত্র মাথার একেবারে সন্নিকটে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মার যেমন ফুটে, এমন ফুটতে ফুটতে যেমন মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এমন বিপদের মুহূর্ত হবে, নিজের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে নাক পর্যন্ত হয়ে যাবে। ওই বিপদের মুহূর্তে একমাত্র যিনি আমাদের পাশে রবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সে নবীরকে স্মরণ করে, যেই নবী ঈমান নামক দৌলত থাকার কারণে সেদিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আসুন সে নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া, হতভাগা। বুখারীর একটা হাদিস আছে,
1000 মানুষের মধ্যে আল্লাহর জান্নাতে যাবে মাত্র একজন। কয়জন? 999 জন যাবে জাহান্নামে। কয়জন? আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ না। আজকে তাফসীর প্রোগ্রাম, কোরআনের মাহফিল থেকে যারা দূরে আছে, ওই একজন মানুষের তালিকায় নাম উঠানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমি মনে করি আমরা যারা এসেছি আমরা কপালওয়ালা, আমরা ভাগ্যবান। আল্লাহ আমাদের প্রতি একটু হলেও রহম করেছেন, না হলে এই হাজার হাজার মানুষের মধ্য থেকে, এত বড় গ্রামের মধ্য থেকে, বাঘাবাসীর মধ্য থেকে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন। বুঝতে হবে, আমরা বিশ্বাস রাখি আল্লাহর জান্নাতে আমাদের জায়গা হবে। আল্লাহ যারা আজকের প্রোগ্রামে এসেছে কিংবা আসছে, তাদের সকলকেই তুমি বিনা হিসাবে জান্নাত নসিব করে দিও, পড়ে না আমিন। আমি কথা বাড়াবো না, ভূমিকায় কথা অনেক হয়ে গিয়েছে। আমি কোরআনুল কারীমের চমৎকার একটি সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। কি নাম? কোরআনুল কারীমের 18তম সূরা, মাক্কি সূরা। এই সূরা থেকে 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইচ্ছা পোষণ করছি। সে আয়াতে কারিমাকে সামনে রেখেই কোরআন ও সুন্নাহর আলোকে কিছু সময় আলোচনা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুন, সকলে পড়ে আমিন। তাহলে যে সূরাটি আমি আলোচনা করব সেই সূরার নাম কি? সূরা। এই সূরাতে চমৎকার একটি ঘটনা আছে। সেই ঘটনার নাম হচ্ছে আসহাবুল কাহাফের ঘটনা। নাম শুনেছেন? কাহাফ শব্দের অর্থ হচ্ছে বিশাল পর্বতমালার নিচে প্রশস্ত গুহা। অনেকে বলে কাহাফ মানে গুহা। ছোট্ট কোনো গুহা নয়, কাহাফ মানে প্রশস্ত, অনেক বড়, অনেক বিশাল পর্বতের নিচে যেই গুহা রয়েছে এবং যেই গুহার মধ্যে মানুষ চলাফেরা করতে পারে, বসতে পারে, শুইতে পারে, বিশ্রাম নিতে পারে। আল্লাহু আকবার বলেন। আর আসহাব বলা হয়েছে যেই গুহার মধ্যে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিলেন, যেই গুহার মধ্যে ঈমান আনার কারণে তৎকালীন সময়ে যাদের ওপরে হুমকি এসেছিল, যে কয়েকজন যুবক আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, তাদেরকে বলা হয় আসহাব, অর্থাৎ আসহাবুল কাহাফ, গুহাবাসী, যারা গুহার মধ্যে অবস্থান করেছিল। আল্লাহু আকবার পড়েন। এই সূরার মূল আলোচনায় যাওয়ার আগে এই সূরার চমৎকার কিছু ফজিলত আছে। বিশ্বনবী বলেন, মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআহ আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আল্লাহ তার ঈমানের নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তার ঈমানের মধ্যে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিবেন যারা জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে। এখানেই শেষ না, বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে জুমার দিন, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, কুখ্যাত দাজ্জাল, যেই দাজ্জালের এক হাতে জান্নাতের নিশানা থাকবে, জান্নাত দেখা যাবে, আর এক হাতে জাহান্নাম থাকবে। মানুষকে যখন আতঙ্ক দেখাবে, মানুষ যখন বেঈমান হয়ে চলে যাবে পৃথিবীর মায়া ছেড়ে, সূরা কাহফের প্রথম 10 আয়াত জুমার দিন আমল করার কারণে দাজ্জাল তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি বর্ণনায় আছে, সূরা কাহফ থেকে যারা শেষ 10 আয়াত আমল করবে, আমার আল্লাহ তাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবেন। আল্লাহ তুমি আমাদের এই আমলটা করার তৌফিক দান করো, পড়েন আমিন। সূরা কাহফ
এই আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার যেই ঘটনাটি তুলে ধরেছেন, আসুন আমরা কোরআন থেকে একটু শোনার চেষ্টা করি। রব্বুল আলামিন বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, যখন কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ফাকালু, দুনিয়ার কেউ তাদের আপন ছিল না, দুনিয়ার কেউ তাদের আপন ছিল না। গুহার মধ্যে যে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যে রব তাদেরকে হেফাজত করেছেন তিনি কে? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কয়েকজন যুবক, তাফসীর ইবনে কাসিরে এসেছে 7 জন যুবক। কয়জন যুবক? প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 7 জন যুবক। তারা যখন বাঁচার জন্য, জালেমের কাছে মাথা নত না করার জন্য এক আল্লাহর উপর ভরসা রেখে তারা বাঁচার চেষ্টা করেছিল, দুনিয়ার সবাই যখন তাদের বিপক্ষে ছিল, তৎকালীন সময়ে তারা 7 জন যুবক শুধু একদিকে ছিল। তারা পাহাড়ের ওই গুহার মধ্যে গিয়ে আল্লাহর কাছে 2টা জিনিস চেয়েছিলেন। কয়টা জিনিস? 2টা জিনিস চেয়েছিলেন। মনে রাখবেন, দুনিয়ার সবাই যদি পর হয়ে যায়, একজন পর হয়ে যায় না, তিনি কে? পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে 2টা জিনিস চেয়েছিল। কি 2টা জিনিস? এখান থেকে আমাদেরও শিক্ষা, যখন আমরা বিপদের মধ্যে পড়ব, দুনিয়ার আপন কেউ থাকবে না। যখন আমি বিপদের মধ্যে পড়ে যাব, কেউ যখন আমার পাশে থাকবে না, আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে, আল্লাহর কাছে এই প্রার্থনা করতে হবে। যদি আল্লাহর কাছে এই প্রার্থনা আমরা করতে পারি, বিপদ থেকে আল্লাহ আমাদের মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কি এমন দোয়া করেছিলেন? কি 2টা জিনিস চেয়েছিলেন? শুনবেন না? কয়েকজন যুবক পাহাড়ের গুহার মধ্যে ঢুকার পরে তারা যে দোয়া করেছিল, আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ ডাইরেক্ট কোরআনের সূরা কাহফের 10 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা। আল্লাহু আকবার। তারা বলেছিল, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, দুনিয়ার আজ কেউ আমাদের সাথে নাই, তুমি ছাড়া দেখার মতো কেউ নাই। আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ, আপনি আমাদের প্রতি দয়া করেন, আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন। আল্লাহ যদি রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেলে, দুনিয়ার কেউ তাদের ক্ষতি করতে পারে না। ঠিক কিনা বলেন? বিপদের মধ্যে পড়লে আল্লাহকে বলতে হবে, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ, আপনি আমাকে রহমত দিয়ে ভরপুর করে দেন, আপনার অনুগ্রহ, আপনার দয়া আমার উপরে নাজিল করেন। 1 নম্বর দোয়া করেছিলেন এটা। 2 নম্বর, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা, ও আল্লাহ, আপনি আমাদের পথকে সহজ করে দেন। যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি, জালেমের কাছে মাথা নত করিনি, অত্যাচারী শাসকের কাছে মাথা নত করিনি,
আল্লাহ সেই কাজটাকে আপনি আপনার পক্ষ থেকে সহজ করে দিন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তারা কি বলেছিলাম, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে রহমত চেয়েছিল, আল্লাহর কাছে পথ খুঁজে পাওয়ার দোয়া করেছিল। আল্লাহ, আমরা যে কাজের জন্য বের হয়েছি, যে উদ্দেশ্যে বের হয়েছি, যে ইমানের উপরে অবিচল আছি, আল্লাহ আপনি এই পথটাকে সহজ করে দেন। এবার বলেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যদি রহমত থাকে, ওই বান্দাকে কেউ ক্ষতি করতে পারে? কোশ্চিন কালেও না। আল্লাহ এজন্যই তাদের উপরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। আল্লাহ তাদের উপরে কেমন রহমত নাজিল করেছিলেন, আল্লাহ তাদের পথটাকে কতটা সহজ করে দিয়েছিলেন, আল্লাহ তাদের মনের চাওয়াকে পূর্ণ করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে অনেক বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। কত বছর? কে বলতে পারে দেখি? মাশাআল্লাহ, আমার বড় আব্বু বলেছে, এই গুহার মধ্যে এই যুবকদেরকে এক না দুই না, আল্লাহ তাদের ঘুম লাগিয়ে দিলেন, ঘুম পাড়িয়ে দিলেন টানা 309 বছর। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারেন, 309 বছর তারা ঘুমিয়ে থাকলো। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনি কোথায় থেকে কি বলছেন? আমরা তো মূল বিষয়টা বুঝতে পারলাম না। এই যুবকগুলো কারা ছিল, কেন তারা এই গুহার মধ্যে আসলো? এটা প্রশ্ন আসে না? পৃথিবীতে এত ভাষা নেই, কি করে যে ডাকি তোমায়, হৃদয়ে এত সুর নেই, কিভাবে যে তোমারি গান গাই। পৃথিবীতে এত ভাষা নেই, কি করে যে ডাকি তোমায়, হৃদয়ে এত সুর নেই, কিভাবে যে তোমারি গান গায়। ও প্রভু, প্রভু আমার, ও প্রভু, প্রভু আমার। ঠিক কিনা? পৃথিবীতে এত ভাষাই নেই যে ভাষা দিয়ে আমার রবের শুকরিয়া আদায় করে শেষ করা যায়। কথা বলেন ঠিক কিনা? সাগরের পানিগুলোকে যদি কলমের কালি করা যায়, গাছের পাতাগুলোকে যদি কলম তৈরি করা যায়, কালি করা যায়, এরপরেও আমার রবের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব। এমন কয়েকজন যুবক কারা ছিল, এবার একটু খেয়াল করে শোনেন। রোমান সম্রাট, নাম হচ্ছে বাদশাহ দাকিয়া ইউনুস। কি নাম? দাকিয়া ইউনুস। তৎকালীন সময় সে জালেম শাসক ছিল, বাধ্য করত মানুষকে মূর্তি পূজা করতে, মানুষকে মূর্তি পূজা করাতে বাধ্য করত। এই জালেমের কথা যারাই শুনতো না, পাথর মেরে হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ পড়েন। মূর্তি পূজা করার জন্য এই জালেম বাদশা বাধ্য করত মানুষকে। ঠিক সেই সময় বছরে একবার একটা বড় মেলা হতো, অনেক বড় উৎসব হতো। যেই উৎসবের মধ্যে নাচ গান করা হতো, আনন্দ করা হতো, উল্লাস করা হতো। এমন কোন পাপ নাই
যেই মেলাই করা হতো না, প্রতি বছরের নেই কোনো একটি বছর মেলার আয়োজন করা হলো। সবাই মেলায় আনন্দ করছে, মূর্তি পূজা করছে, মূর্তির পায়ে সেজদা করছে, দেব দেবীর পায়ে সেজদা করছে। চিৎকার দিয়ে বলেন, মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যার কাছে মাথা নত করবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলিম জাতি কখনো কোন মানুষের কাছে মাথা নত করতে পারে? কোন মূর্তির সামনে মাথা নত করতে পারে? একমাত্র কার কাছে? সেজদায় অবনত হতে হবে। জালেম বাদশা নিজেও মূর্তি পূজারী ছিলেন, নিজেও মূর্তি পূজা করত, নিজেকেও সেজদা করতে বাধ্য করত। তার কথা যারা শুনতো না তাদেরকে এই পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। মেলার মধ্যে অশ্লীল কাজ চলছে, হঠাৎ করে একটা যুবক সেখান থেকে উঠে গিয়ে কিছু দূরে গিয়ে একটা গাছের নিচে বসে আছে। একটা যুবক মেলার আনন্দ থেকে বের হয়ে সে গাছের নিচে বসে আছে। হঠাৎ করে আর একটা যুবক দেখতে পেয়েছে, কি ব্যাপার, সবাই মূর্তি পূজা করছে, আনন্দ করছে, এই ছেলেটা উঠে চলে গেল কেন? তার দেখা দেখি আর একজন যুবকও চলে গেল। এইভাবে এক না দুই না 7 জন যুবক পর উঠে গেল। আল্লাহু আকবার পড়েন। 7 জন যুবক যখন অশ্লীল মেলায় গান বাজনা বাদ দিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলো, গাছের নিচে বসার পরে সবার মনে কৌতূহল, কেন তারা গাছের নিচে বসেছে। মনের মধ্যে কৌতূহল হতে হতে প্রথম যেই যুবকটা এসে বসেছিল গাছের নিচে, সবাই তাকে জিজ্ঞেস করলো, কেন আপনি এখানে বসেছেন? আল্লাহু আকবার। হেদায়েতের হাতছানি যেন তাদেরকে ডাকছে। 6 জন যুবক প্রথম যুবককে জিজ্ঞেস করলো, কেন তুমি উঠে আসলে? কেন তুমি আনন্দ উল্লাস ছেড়ে গাছের নিচে বসলে? যুবক এবার উত্তর দেয়, আমার এখানে ভালো লাগে না। যেই মূর্তিকে আমরা নিজে হাত দিয়ে তৈরি করলাম, যার স্রষ্টা হচ্ছে আমরা আর সৃষ্টি হচ্ছে মূর্তি। একটা কাদা মাটি দিয়ে যদি পুতুল তৈরি করা যায়, মূর্তি তৈরি করা যায়, ওই কাদা মাটি যুক্ত মূর্তি সে কি রব হতে পারে? যে বানায় সেই তো তার সৃষ্টিকর্তা হতে পারে। এই যুবকটার মাথায় এই কথা ঢুকে গিয়েছে যে আমি কাদা মাটি দিয়ে মূর্তি তৈরি করলাম, সেই মূর্তি কি করে আমার স্রষ্টা হতে পারে? এটা হতে পারে না, বরং আমি তার স্রষ্টা। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে তখন 6 জন যুবক বলছে, আপনার কথাই তো যুক্তি আছে, তাহলে বলেন আমাদের রব কে হতে পারে? তারা যে উত্তরটা দিয়েছিল, আমার আল্লাহ সূরা কাহফের মধ্যেও চমৎকার করে সেই কথাটা তুলে ধরেছেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। যে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাত দেয়, যে আল্লাহ দিন দেয়, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সেই আমার রব হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। 7 জন যুবক ঈমান এনে ফেললো, আল্লাহর প্রতি ঈমান এনে ফেললো। গোটা জাতি একদিকে, 7 জন যুবক একদিকে। এমন সময় জালেম বাদশার গোয়েন্দা, আজকালও কিন্তু গোয়েন্দা থাকে, এক শ্রেণীর মানুষ কিন্তু প্রশাসন কিন্তু গোয়েন্দা সেট করে রাখে, যার কারণে অনেক সময় চোখের আড়ালেও অপরাধ করলেও সেটা ধরা পড়ে যায়। তো জালেম বাদশার
একজন গোয়েন্দা দেখছে 7 জন যুবক মিটিং করছে, কি বলছে সব শুনছে। বাদশাহ দাকিয়া ইউনুসের কাছে গিয়ে বলছে, সর্বনাশ সর্বনাশ হয়ে গিয়েছে রাজামশাই, 7 জন যুবক তো আপনার বিপক্ষে চলে গিয়েছে। তারা এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলছে, যে আল্লাহ নাকি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনিই নাকি রব। আল্লাহু আকবার। বাদশা এবার 7 জন যুবককে গ্রেফতার করে ফেলল। আমি কিন্তু কোরআন থেকে তাফসীর করছি, কোরআনের চমৎকার বর্ণনা দিচ্ছি, কোনো বানোয়াট গল্প বলছি না। কারণ আমার আল্লাহর কোরআন থেকে যত কথা শোনা যাবে ততই যেন মুসলমানের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহর কোরআন কত সুন্দর, কত মাধুর্যপূর্ণ, কল্পনা করতে পারবেন না। দুনিয়াতে যদি একটা গান আপনি শোনেন, ওই গানের সুর যদি সঠিকভাবে না দেওয়া যায় ওই গান শুনতে ভালো লাগে না। ঠিক ওই একইভাবে গান বলা লাগে, না হলে শ্রুতি মধুর লাগে না। আমার আল্লাহ যে কোরআন নাজিল করে দিলেন, এই কোরআন কয়েক রকম কণ্ঠেও যদি পড়া যায় এরপরেও সুন্দর শ্রুতি মধুর লাগে। সুবহানাল্লাহ পড়েন। লাগে না? কোরআনের মধ্যে এত মধু আল্লাহ দিয়েছেন, আপনি জোরে পড়লেও ভালো লাগবে, আপনি মিডিয়াম ভাবে পড়লেও ভালো লাগবে, আবার আপনি যদি ধীরে ধীরে কারীদের মতো করে পড়েন তাও ভালো লাগবে। বিশ্বাস হয় না কথা আমার? বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ এত চমৎকার মজা দিয়েছেন, মধু দিয়েছেন, যারা কোরআন পড়ে তারাই বোঝেন। কোরআনকে যদি আপনি ধীরে ধীরে পড়েন তাও ভালো লাগবে। যেমন দেখেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আল্লাহু আকবার। আবার যদি জোরে জোরে পড়া যায় তারপরেও কিন্তু কোরআন শুনতে খারাপ লাগে না। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহু আকবার। যারা আন্তর্জাতিক মানের কারি তাদের কণ্ঠ শুনবেন, যেভাবেই শুনবেন তাতেই যেন মন ভরে যায়। আল্লাহু আকবার। এই জন্য কোরআন শুনলে লাভ না লস। যারা আপনারা বসেছেন বিশ্বাস করেন আপনাদের লাভ কেমন দেখেন। আমার আল্লাহ বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যারা শুনবে, আল্লাহর কোরআন যারা পড়বে মনোযোগ দিয়ে, যখন কারো সামনে কোরআন থেকে আলোচনা হবে, যতক্ষণ তারা শুনবে, যাদাতহুম ঈমানা, আমার আল্লাহ অটোমেটিক তাদের ঈমান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যেই কথা বলছিলাম, কয়জন যুবক? জোরে বলেন, আরো জোরে, মনোযোগ আছে তো? 7 জন যুবক গ্রেফতার করা হলো। জালেম বাদশা এবার তাদেরকে বলছে, তোমরা নাকি মূর্তি পূজা করতে অস্বীকার করছো, তোমরা নাকি ঈমান আনবে না, তোমরা নাকি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এখনো সময় আছে, তোমরা যদি বাঁচতে চাও, পৃথিবীতে বেঁচে থাকতে চাও, তাহলে আমার কথা তোমরা মেনে নাও, মূর্তিকে তোমরা সেজদা করো, মূর্তি পূজা তোমরাও শুরু করো। নাউজুবিল্লাহ পড়েন। 7 জন যুবককে এবার বলছে, তোমরা যুবক মানুষ, তোমরা যদি বৃদ্ধ হতে, বুড়া মানুষ হতে, তাহলে তোমাদেরকে কোনো সুযোগ দিতাম না, তোমাদেরকে পৃথিবী থেকে শেষ করে দিতাম, তোমাদের গর্দান থেকে মাথাকে আলাদা করে দিতাম যদি তোমরা বৃদ্ধ হতে।
যেহেতু তোমরা যুবক, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিন তোমরা চিন্তা করো, সিদ্ধান্ত নাও। যদি তোমরা আমার কথা মেনে না নাও, তাহলে কিন্তু তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা বলার পরে 7 জন যুবককে যখন ছেড়ে দেওয়া হলো, এই তোমরা বসে বসে বসো, কথা বলছো কেন? বসো বসো, কথা বলো না। সবাই ভিতরে আসেন, সবাই ভিতরে চলে আসেন। আল্লাহর কোরআনের মহব্বতে ভিতরে চলে আসেন। আল্লাহর কসম করে বলি, যারা কোরআনের পক্ষে থাকবে, আমার রাসূল বলেছেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে সামনে রেখে যারা দুনিয়ার জীবনকে পরিচালিত করে, কোরআন দিয়ে যারা জীবনকে পরিচালনা করে, কোরআনকে ভালোবাসে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভিতরে চলে আসেন। ছাত্ররা কথা বলো না, অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা শেষ করব, মেহমানরাও চলে আসবে ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা। বসো বসো, তোমরা কথা বলো না, তোমরা সুন্দর করে বসো, কথা বলো না, সবাই কেউ কথা বলো না। ভাই আপনারা বসে যান, বসে যান, দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ লাগে। এদিকে চেয়ারে বসেন প্রয়োজনে। কিছুক্ষণ মধ্যেই প্রধান আলোচক, প্রধান বক্তা চলে আসবে ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবকরা, এই তোমরা দিক সাইডে দাও, সাইডে দাও। তুমি এমন জীবন আমায় করো দান, যে জীবন মানুষের কাজে আসে। এমন জীবন তো দরকার যেই জীবন মানুষের কাজে লাগে। কথা বলে ঠিক কিনা? তুমি এমন জীবন আমায় করো দান, যে জীবন মানুষের কাজে আসে। এমন জীবন আমাকে দিও গো প্রভু দয়াময়, যে জীবন মানুষের ভালোবাসে। তুমি এমন জীবন আমায় করো দান, যে জীবন মানুষের কাজে আসে। পড়েন আমিন। 7 জন যুবক ইমানের উপরে বলিয়ান হয়ে পরামর্শ করতে শুরু করলো। জীবন চলে যেতে পারে, যে আল্লাহর উপর ঈমান এনেছি সেই আল্লাহর উপর ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। 7 জন পরামর্শ করলো, বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আমরা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে দেয়, আমরা হিজরত করার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। 7 জন যুবক এবার চলতে শুরু করলো। জালেম শাসকের কাছে মাথা নত করবে না, যদিও জীবন চলে যায়। চলতে চলতে হঠাৎ করে দেখে একটা কুকুর তাদের সাথে নিয়েছে। একটা কুকুর তাদের সাথে চলতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। বারবার কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বারবার কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুরটা যায় না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু কুকুরটা তাদেরকে ছাড়তেই চাই না, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ একটা রক্ষাকারী হিসাবে কুকুরটাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেই কুকুর 7 জন যুবকের সাথে ছিল, একটা নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও ওই কুকুরটার কথাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ।
অনেক তাফসীর কারকরা বলেছেন এই কুকুরটাও আল্লাহর জান্নাতে যাবে। এই কুকুরটার কথা আল্লাহ ডাইরেক্ট করে বলেছেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাআ। একটা কুকুর তাদের সাথে নিল। কুকুরটা নিয়ে যখন চলতে শুরু করলো, চলতে চলতে বিশাল পাহাড়ের কাছে যখন চলে আসলো, যেই গুহার কথা বলছিলাম, যেই সূরা কাহাফের মধ্যে যেই চমৎকার ঘটনার কথা তুলে ধরা হয়েছে, সেই গুহার মধ্যে যখন তারা চলে আসলো বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে। 7 জন যুবক ক্লান্ত হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে চলতে চলতে। 7 জন যুবক বিশ্রাম নেওয়ার জন্য সবাই ঘুমিয়ে গেল। আর আল্লাহ যেই কুকুরটাকে পাঠিয়েছিলেন ওই কুকুরটা 2 পা প্রসারিত করে গুহার মুখের সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে রক্ষাকারী হিসাবে, যেন তার দিকে তাকালে যে কোনো শত্রু ভয় পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা কুকুরকে আল্লাহ তাদেরকে হেফাজত করার জন্য, দেখে রাখার জন্য, প্রোটেক্ট করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, এই গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা কি পড়েছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও আল্লাহ, আপনি ছাড়া দেখার কেউ নাই, দুনিয়ার কেউ নাই, পাহাড়ের গর্তের মধ্যে গুহার মধ্যে আছি আল্লাহ, আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন আর আমাদের সহজ একটা রাস্তা দেখায়া দিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেখলো আমার যুবক বান্দারা জালেমের কাছে মাথা নত করেনি। মুসলিম জাতি, মুসলমানরা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যারা আল্লাহর কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালিত করতে চায়, তারা জেলে যেতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে পারে, এরপরেও জালেমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আমরা বিগত 16 বছর দেখেছি। ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা থাকে, তারা কখনো জালেমের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা? মুমিন বান্দা যারা, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার কাছে মাথা নত করে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা জিন্নাত আলী, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘা রাজশাহী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন মামা, আপনাদের পরিচিত মুখ জনাব মোহাম্মদ কামাল হোসেন, সভাপতি বাঘা পৌর বিএমপি। এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের প্রিয় ভাই, যুবকদের আইডল যাকে বলা হয়, আমার ভাতিজার খুব কাছের, খুব ভালোবাসার মানুষ, যুবকদের সাথে থেকে বিভিন্ন ইসলামের কাজে, দ্বীনের কাজে
সহযোগিতার হাত যে ভাই বাড়িয়ে দিচ্ছেন, আমাদের সকলের প্রিয় এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ভাই, আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল, সবাই আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তাদের কথা শুনব। এরপরে আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি চলে আসবেন। আপনারা খুশি না বাজার? সকলে খুশি না বাজার? আজকে অতিথিতে যারা এসেছে, অতিথিরা এসে আমাদের প্রোগ্রামে বলেছেন, বিপদের মধ্যে মুমিন বান্দারা যদি বিপদের মধ্যেও পড়ে যায়, দুনিয়ার সবাই যদি তাকেও ভুলে যায়, একজন তাকে মনে রাখেন, তিনি কি? ইমানদাররা কখনো নিরাশ হয় না। যত বিপদ হোক না কেন, যত মুসিবত হোক না কেন, যত কষ্টে থাকুক না কেন, তাদের জন্য আমার আল্লাহ এমন ভাবে সহজ পথ বের করে দেন তারা কল্পনা করতে পারে না। এজন্যই আমার আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার পড়েন। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আমার আলোচনা আজকে শেষ করতে পারবো না। আজকে আলোচনা করার মতো আমি ওরকম তেমন প্রস্তুতিও রাখিনি। সব দায়িত্ব আমাদের ওপরে। আমার ভাতিজা মাহি আমার সাথে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, আরও যুবকরা, আমার উস্তাদরা, আমার মাদ্রাসা শিক্ষকরা, ছাত্ররা যথেষ্ট অবদান রেখেছে। আমি আজকের মাহফিলে বিশেষ অতিথি মহোদয় বৃন্দ যারাই এসেছেন, আমি আন্তরিকভাবে মসজিদপুর মধ্যপাড়া কাজীপাড়া বাসীর পক্ষ থেকে, সালসাবিল ক্যাডেট শেখ আলিম মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করেন, পড়েন আমিন। আমি জানি বাহিরে এখনো অনেকে আশেপাশে ঘোরাফেরা করছেন, অনেকে